একই সাথে সুখবর ও দুঃসংবাদ দুটোই পেতে যাচ্ছে ইউক্রেন। সুখবরটি হচ্ছে প্রায় $120 কোটি সমমূল্যের অস্ত্র সহায়তা প্যাকেজ পেতে যাচ্ছে দেশটি। আর দুঃসংবাদ হচ্ছে সম্ভবত এটিই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া ইউক্রেনের চূড়ান্ত অস্ত্র সহায়তা। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেন নিরাপত্তা সহায়তা উদ্যোগ বা USAI প্যাকেজের চূড়ান্ত ঘোষণা দেবে। এই প্যাকেজের আওতায় ইউক্রেনের জন্য বরাদ্দকৃত শেষ তহবিল ব্যবহার করে নতুন অস্ত্র ক্রয় করা হবে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এই খবর। জানা গেছে এই প্যাকেজে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর ও কামানের গোলাবারুদ রয়েছে। তবে প্যাকেজের সুনির্দিষ্ট উপাদানগুলো আনুষ্ঠানিক ঘোষণা আসার পর জানা যাবে। USAI প্রোগ্রামের আওতায় সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্রের বিদ্যমান মজুদ থেকে নয়, বরং প্রতিরক্ষা শিল্প বা অংশীদার দেশ থেকে সংগ্রহ করা হয়। ফলে সরঞ্জামগুলো ইউক্রেনের মাটিতে পৌঁছাতে কয়েক মাস বা বছরও লেগে যেতে পারে। এই প্যাকেজ বাইডেন প্রশাসনের ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা প্রদানের শেষ পদক্ষেপগুলোর একটি হতে পারে, কারণ কিয়েভের জন্য এক অনিশ্চিত ভবিষ্যতের আভাস দিচ্ছে আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন। ট্রাম্প এর আগে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং ক্ষমতায় ফিরে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আফরিদা ইফরাত, নিউজ 24।